ওকে 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 অ্যাটাক করলো স্কিবি টয়লেটদের। হোয়াট ভাই, কি লেভেলের ফাইট হচ্ছে, কি লেভেলের সিরিজ চলছে এটা। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আরো একটা ব্র্যান্ড নিউ রিয়াকশন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাব স্কিবিডি টয়লেটের ভিডিও। তোমরা হয়তো স্কিবিডি টয়লেটের নাম অনেকটাই শুনেছো, মানে এখন এটা প্রচন্ড একটা পপুলার মিম হিসেবে চলেছে। অ্যাকচুয়ালি এটা স্টার্ট হয়েছিল মিম হিসেবেই, কিন্তু পরে গিয়ে স্কিবিডি টয়লেট হয়ে যায় একটা মানে আলাদা রকমের মুভির সিরিজ, যেটা কিনা একটা চ্যানেল আছে দীপক বুম বলে একটা এরকম চ্যানেল আছে। আমি জানি না এটা কিভাবে প্রোনাউন্স করে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে। তো তোমরা যদি জানো তাহলে বলে দিও। অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটাও কেমন একটা টাইপের এই চ্যানেলের নামটার। স্কিবিডি টয়লেট অ্যাজ আ মিম বানিয়েছিল, সেখান থেকে কোথায় চলে গেছে এখন আলাদাই লেভেলের মুভি সিনস বানিয়ে দিচ্ছে ফুল। এখন তো এটাও বলা হচ্ছে নাকি স্কিবিডি টয়লেটের নাকি হলিউডের ফিল্মস বেরোবে, মানে যে ডাইরেক্টর ট্রান্সফরমার্স মুভি বানিয়েছে তো সেই ডাইরেক্টরই ডাইরেক্ট করবে স্কিবিডি টয়লেটের মুভি। ভাবতে পারছো তার মানে কতটা বাজেট লাগাবে এর মধ্যে, অনেক মানে আলাদা লেভেলের যাচ্ছে স্কিবিডি টয়লেট। তো আমরা আজকে দেখবো যে স্কিবিডি টয়লেটে আছেটা কি, এমন মানে কি আছে যেটাতে এত লোকে পাগল, মানে এত লোকে কেন দেখছে। তো আমার তো কিছু মাথা ঢোকে না, কেন স্কিবিডি টয়লেট কি আছে, একটা টয়লেট থেকে একটা এরকম মুখ বেরোয়, জাস্ট এরকম করে ঘোরে স্কিবিডি স্কিবিডি টয়লেট গান করে, তারপরে ঢুকে যায়। তো ওটার মধ্যে কি আছে, মানে এর মধ্যেও আর কি সিরিজ হতে পারে, কি সিনেমা হতে পারে, কি স্টোরি হতে পারে, সেটা আজকে আমরা জানবো। আর তোমরা যারা যারা জানো না স্কিবিডি টয়লেট ব্যাপারে, প্রথমবার হয়তো শুনছো তোমরা যারা যারা, বা হয়তো এটাও হতে পারে তোমরা জানো স্কিবিডি টয়লেট কিন্তু তোমরা জানো না যে স্কিবিডি টয়লেটের সিনেমা বা এরকম টাইপের যে স্টোরিগুলো ওগুলো কি টাইপের, মানে ওগুলো কি নিয়ে। তো আজকে এই সব কিছু তোমরা উত্তর আনসার সবকিছু পাবে এই রিয়াকশন ভিডিও থ্রু দিয়ে। তো চলো গাইস, আমরা সবাই মিলে আজকে স্কিবিডি টয়লেটের বিষয়ে জানবো। লেটস গো। ওকে গাইস, তো আমরা ফার্স্ট ভিডিওতে চলে এসেছি স্কিবিডি টয়লেট, যেটা স্টার্ট হয়েছিল একদম প্রথম ভিডিও। তো সেখান থেকে আমরা ওকে প্রথম কথা তো ভাই এটা কি ছিল, মানে জাস্ট একটা টয়লেটের মধ্যে থেকে মুখ বেরোচ্ছে আর স্কিবিডি ডব 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 পিএসিএস এরকম টাইপের একটা গান বেরোচ্ছে। তো একটা এরকম মিম বেরিয়েছিল সেই পেট নাচা, তো ওরকম টাইপের স্কিবিডি ডব ডব। তো এইরকম টাইপের ওখান থেকেই অডিও ক্লিপটা নিয়ে তো তারপরে এখানে আর কি ওটাকে দিয়েছে, দিয়ে অ্যানিমেশনটা চালিয়েছে। তো এটাই এতটাই বেশি পপুলার হয়ে যায়, তারপরে এটার উপরে লোর ভিডিওস বানায় লোকে, মানে বলতে গেলে সিরিজ টাইপের, যে স্কিবিডি টয়লেট এলো কোত্থেকে, স্কিবিডি টয়লেটটা কি অ্যাকচুয়ালি, তার ভিতরের রহস্য, তার ভিতরের স্টোরি সবকিছু আমরা জানতে পারি আস্তে আস্তে। কিন্তু এখন আমি কোনোদিনও দেখিনি, এটাই হচ্ছে ব্যাপার। আমি এই প্রথম দেখছি। তো যারা যারা তোমরা নতুন আছো না, তোমরাও কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যদি আমার সাথে তোমরা দেখো। তাদের জন্য আমার রিয়াকশনটা হয়তো একটুখানি আলাদা রকমের হতে পারে, কেন কি আমি সত্যিই বলছি প্রথমবার আমি দেখছি। আমি স্কিবিডি টয়লেটের এই ভিডিওটাই খালি দেখেছি, আর বাদ বাকি একটু আধটু ওই রিলসে চলে আসতো, তো দেখতাম, স্ক্রল করে দিতাম, বুঝতাম না আর কি, যে হঠাৎ করে যদি মাঝখান থেকে এপিসোড 77 চলে আসে তো কিছু বুঝতে পারবো না মাঝখান থেকে। তো ওটাই তার আগের স্টোরিগুলো তো জানতে হবে আমাদেরকে বোঝার জন্য, এপিসোড 77টা বোঝার জন্য। তো চলো গাইস, আজকে একদম প্রথম থেকে আমরা দেখবো। লেটস গো। এটা আবার কি ভাই? ব্রো হোয়াট, কি ছিল ভাই এটা? মাঝখান থেকে একটা হোয়াট, কোনো সেন্স হচ্ছে না এখন অবধি, আমি কিছু বুঝতে পারছি না যে কি এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, কন্টিনিউ। ওকে 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 ওকে। তো এই ভিডিওটা দিয়ে যেটা বোঝা যাচ্ছে, মানে আমার যতটুকু আইডিয়া আসছে, যে স্কিবিডি টয়লেট এই দুটো ভিডিওতে অলরেডি অনেক বেশি পপুলার হয়ে গেছে আর লোকের মাথায় মাথায় চলে এসছে। মানে সব সময় ঘুমাতে গেলে স্কিবিডি টয়লেট যাচ্ছে, যেখানেই যাচ্ছে সেখানেই মাথায় স্কিবিডি টয়লেট ঘুরছে এই গানটা, মানে এতটাই বেশি ওরকম টাইপের না গান যে নেশা হয়ে যাবে এরকম টাইপের। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে ভিডিওটা এটা যেটা বলছে সেটা হচ্ছে স্কিবিডি টয়লেট ইজ টেকিং ওভার, মানে আমাদের যে দুনিয়া আছে এটা দেখো, এটা হচ্ছে নর্মাল দুনিয়া, এখানে লোকজনেরা দেখছে আর কি স্কিবিডি টয়লেটকে টেক ওভার করতে, মানে করছে যেটা, যে মাথার হিউম্যান ব্রেন, যেটাকে বলা হয় ব্রেন রট আর কি, ব্রেন রট বলা হয়, একটা টার্ম আছে ইন্টারনেটে, ব্রেন রট। তো ওটাই আর কি, লোকেদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, ব্রেন রটিং করছে স্কিবিডি টয়লেট। তো ওটা লোকে দেখছে তাকিয়ে তাকিয়ে। ঠিক আছে, ভালো ব্যাপার। নেক্সট।
ওকে, তো এইবারে আমার যেটা মনে হচ্ছে, এবার আমি যেটা বুঝতে পারছি, স্কিবিডি টয়লেট এতটাই বেশি ব্রেন রট ঢুকিয়ে দিয়েছে, মানে ওটাকে আর কি পোর্ট্রে করতে চেয়েছে যে স্কিবিডি টয়লেট এতটাই বেশি নেশাগ্রস্ত করে দিয়েছে মানুষদেরকে এরকম টাইপের ভিডিওস এসে যে ভাই এখন সবাই খেতে বসেছো ভাই টয়লেটের উপরে। তো মানে তোমরা বুঝতেই পারছো কতটা বেশি ইনফ্লুয়েন্স করেছে লোকদেরকে, মানে নর্মাল হিউম্যান বিইংসদের স্কিবিডি টয়লেটরা কতটা ইনফ্লুয়েন্স করেছে, তবে গিয়ে খেতে বসো টয়লেটের উপরে বসেছে, মানে চেয়ার ছেড়ে দাও টয়লেটের উপর বসো, কোমরের উপরে বসো। ভাই কি হচ্ছে? ও ভাই স্কিবিডি এবার চলতে পারে, লোকেদের বাড়ি ঘরে সব জায়গায় ঢুকে যাচ্ছে স্কিবিডি টয়লেট। ওকে, এটা বিশাল বড়, আবার চেলারা রয়েছে ছোট ছোট। ওকে, My style is ridiculous. বাপরে, হোয়াট দ্য হেল! মানে বেসিক্যালি এটাই দেখাতে চাইছে যে স্কিবিডি টয়লেট কতটা বেশি পাওয়ারফুল হয়ে গেছে, যে তারা উড়তে ফুরতে পারছে, ড্রোনস টাইপের হয়ে গেছে। মানে একটা ছিল প্রথমে, একটা টয়লেট ছিল, সেখান থেকে আস্তে আস্তে কেমনভাবে রেপ্লিকেট হচ্ছে, এরা ভাইরাসের মতন ছড়াচ্ছে আর কি সব জায়গায়। সেটা আর কি বলতে চাইছে যে মিলিটারি ফিলিটারি এখন চলে এসছে এদেরকে সামলানোর জন্য, মানে সামলানোই যাচ্ছে না, আর লোকরা ওদেরকে দেখছে। ভাই সাব, ওই দেখো দেখো, লোকরা বলছে যে ওই দেখো ওইদিকে এসছে স্কিবিডি টয়লেট। ভাই সাব কি হচ্ছে? ওকে ওকে, এটা কি? আচ্ছা, ভেরি গুড। What the hell ভাই, ভাই এটা 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 কোনো মানে ছিল না প্রথম কথা তো। কেন কি দেখো, আই মিন মানে হতেও পারে এটার, কেন কি এটা বলতে চাইছে যে স্কিবিডি টয়লেটকে এখন লোকেরা এনজয় করছে। মানে এতক্ষণ ধরে সবাই ভাবছিল যে এটা একটা ব্রেন রট, কিন্তু স্কিবিডি টয়লেটটা এতটাই বাজেভাবে লোকদের মধ্যে ঢুকে গেছে যে তারা এটা ভাবছে যে এটা হচ্ছে একটা মজার এন্টারটেনমেন্ট জিনিস। তাই জন্য স্কিবিডি টয়লেটের সাথে সাথে নাচছে এরা, তোমরা দেখো সবাই নাচছে, নর্মাল লোকেরাও নাচছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, নাইস। ওকে, একদম প্রথমের মতন। ও, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে স্কিবিডি টয়লেটকে যদি আমরা ওর থেকে ছুটকারা পেতে চাই, মানে আর ভালো লাগছে না এরকম টাইপের ব্যাপার, ওর থেকে মানে পিছা ছড়াতে চাই, তখন আমাদের কি করতে হবে, ওই স্কিবিডি টয়লেটের পিছনে যে আর কি ফ্ল্যাশটা রয়েছে, ফ্ল্যাশ বাটনটা ক্লিক করে দিলে, মানে টিপে দিলেই চলে যাবে, ফ্ল্যাশ হয়ে যাবে, ওই লোকটা চলে যাবে। আচ্ছা, ওকে ওকে, এটা কিন্তু একটা ভালো জিনিস আমরা জানতে পারলাম। আর এটা যদি এরকমই হয়, তার মানে যে নেক্সট এপিসোডগুলো হবে সেই এপিসোডে কিন্তু আমরা এরকম অনেক দিতে পারবো যে স্কিবিডি টয়লেটের ওই পিছনের যে ওই ফ্ল্যাশ বাটনটা আর কি, ওইটা টেপার জন্য আর কি সবাই পাগল হচ্ছে। কেন কি ওইটাই আর কি, কেউ চাইবে না যে এরকম টাইপের হঠাৎ করে বেরিয়ে আসুক আর স্কিবিডি টয়লেটের গান করতে শুরু করে দিক, যে কোনো একটা মানে অদ্ভুত টাইপের ক্রিচার। Bro, what? Bro, what? আচ্ছা, আই গট ইট গাইজ। আমার যা মনে হচ্ছে যে স্কিবিডি টয়লেটের এই বাটনটা প্রেস করে দিলে না, এরা অ্যালার্ট হয়ে যায়, মানে আরো বাদবাকি যতগুলো স্কিবিডি টয়লেট আছে তারা অ্যালার্ট হয়ে যায় যে আমার বন্ধুকে ফ্ল্যাশ করে দেওয়া হচ্ছে বা আমার বন্ধুকে মারা হচ্ছে। তো তাই জন্য ওরাও চলে আসে যে ফ্ল্যাশ করছে তার পিছনে। ভাই সব, তাহলে তো ভাই এদেরকে বিট করা প্রচুর চাপের হয়ে যাবে। ঠিক আছে ভাই, দেখি এখন সবে স্কিবিডি টয়লেট এপিসোড 7 তোমরা দেখছো, এরপরে আরো কত কিছু দেখতে পাবো। ওকে, এরা কারা? মিলিটারি। আচ্ছা, এদিক দিয়ে ভাই সাব ফাইট হবে নাকি? ও ও ক্যামেরাম্যান, ও শিট 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 ক্যামেরাম্যান যেহেতু ইনভিনসিবল টাইপের বলা হয়, যে ক্যামেরাম্যান কোনো মরে না, তো জন্য ক্যামেরাম্যান ওদেরকে ফাইট করছিল। দেখো দেখো ক্যামেরা টাইপের, মানে মাথায় ক্যামেরা আছে। ঠিক আছে, দেখি এবারে কিভাবে বিট করে আর কি, দেখা যাক। লেটস গো নেক্সট এপিসোড। আমরা দেখবো হচ্ছে স্কিবিডি টয়লেট এপিসোড 9। লেটস গো। ও ভাই, ক্যামেরা, ও হোয়াট ভাই সাব,
স্কিবিডি টয়লেটের পুলিশম্যান কি হচ্ছে? Christmas style is ridiculous. ভাই ও আচ্ছা পিছনে এটাকে ভাই সাব এটা প্রথম কথা এটা চার্চ দেখো গাইস এর চার্চের মতন দেখতে লাগছে একটা চার্চ হল টাইপের তো আমার মনে হয় এখানে কিছু মানে খ্রিস্টান চার্চ আর কি চার্চ তো তোমরা জানো যে খ্রিস্টান নীতিতে আচ্ছা মানে হয় আর কি তো এখানে রিলিজিয়ানও ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে রাইট তো এবারে এদেরকে ডেকেছে এই যে এরাম এরাম টাইপের যে লোকগুলো এরা হচ্ছে তোমার গার্ডস আর কি পুলিশ আমার যা মনে হয় পুলিশ বা ওকে 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 এরা কার অ্যাকচুয়ালি এরা আমার যা মনে হচ্ছে এটা হচ্ছে স্কিবিডি টয়লেটের অপোনেন্ট মানে হচ্ছে যারা নর্মাল মিলিটারিদের লোক আর কি পুলিশ জনেরা তো ক্যামেরাম্যান সেজে এসছে আর কি তারা কেন কি ক্যামেরাম্যান নেভার ডাইজ তো ক্যামেরা হেড লাগিয়ে এসছে হেড ক্যামেরা তো এরাও মানুষ না এরাও কিন্তু মানুষ না এরাও সব নর্মাল হিউম্যান বিইং না কেউ তো কিছু একটা ক্রিচার এরা মানে মন থেকে ভাবা ক্রিচার তো এটা কি করলো একে খেয়ে নিল একটাকে কিন্তু পিছনে গিয়ে উঠে ওখানে তাড়াতাড়ি করে বাটনটাকে প্রেস করে দিল কেন কি তোমরা জানো যে বাটন প্রেস করাটাই হচ্ছে একমাত্র উপায় এখনো অবধি মানে এই এপিসোড যতক্ষণ আমি দেখেছি তো সব কটার মধ্যে একটাই উপায় সেটা হচ্ছে যখন আমরা বাটনটা প্রেস করবো তখন সিকিউরিটি টয়লেট চলে যাবে ফ্ল্যাশ হয়ে যাবে রাইট নাইস ওকে ভাই ও ওয়েট Christmas style is ভাই অনেক বেশি ইন্টারেস্টিং হতে থাকছে কিন্তু আমার প্রথমে মনে ছিল কি ক্রিঞ্জ টাইপের ভাই স্কিবিডি টয়লেট বাট না অ্যাকচুয়ালি যত এপিসোডস বাড়ছে না তত মনে হচ্ছে যেন এর ভিতরে তো আরো ডিটেলস আছে আমরা জানতে পারবো পুরো সিনেমার মতন ও ভাই এবারে শিখে গেছে ক্যামেরাম্যান এবারে শিখে গেছে ফাইট করা স্কিবিডি টয়লেটের ও একে কিভাবে ফাইট করবে ভাই হোমল্যান্ডার হোয়াট দ্য হেল ভাই লেজার বিম মারছে ব্রো ভাই সুপার পাওয়ার ভাই লেজার এটা আবার কি এটা কি ওয়েট ও মিলিটারিরা নতুন টেকনোলজি বের করেছে স্কিবিডি টয়লেটকে ফাইট করার জন্য এই তো ফ্ল্যাশ করে দে ওকে ভাই ফ্ল্যাশ করে দিয়েছে এখান থেকে এটা আবার কেমন টাইপের বুড়ো হয়ে গেছে স্কিবিডি আচ্ছা Christmas style. এটা কি ছিল স্কিবিডি টয়লেট ভাই স্কিবিডি টয়লেটটারই মেরে দিল সিরিয়াসলি এটা কি ছিল ভাই যাই হোক Christmas style is ridiculous. কে ফেলে দিল শিট Christmas style is ridiculous. ও ভাই রিমোট কন্ট্রোল করে নিয়েছে হোলি ফ্রিক আচ্ছা ও মাই ফ্রিক what the actual hell ওকে অ্যাটাক করলো স্কিবিডি টয়লেটদের হোয়াট সিরিয়াসলি ডুড হচ্ছেটা কি ভাই অ্যাটাকটা একদমই কিন্তু অ্যাপ্লিকেবল ছিল না মানে কাউন্টার অ্যাটাকটা খুবই বাজে ছিল স্কিবিডি টয়লেটকে হারানো অতটা সোজা না যতটা মনে হচ্ছিল যত এপিসোড বাড়ছে যত দিন যাচ্ছে তত বেশি পাওয়ারফুল হতে থাকছে স্কিবিডি ভাই কি হবে এরপরে হোয়াট দ্য হেল ওকে এটা তো দেখলাম 18 হ্যাঁ Christmas style is ridiculous. এটা কি
ও ভাই স্পাইডার স্কিবিডি ভাই ক্যামেরাম্যান সেভ করে নিয়েছে Christmas style is ridiculous. ওকে ভাই এবারে যা মনে হচ্ছে আমার ক্যামেরাম্যানরা জিতছে লাস্ট কিছু এপিসোড দিয়ে তোমরা দেখতে পাচ্ছো একটা টার্ন এসছে কিন্তু পুরো হোল মাহলটার মধ্যে একটা টার্ন এসছে সেটা মানে স্টোরিটা প্লট টুইস্ট হয়ে গেছে আর কি বলতে গেলে ক্যামেরাম্যানরা জিতছে ক্যামেরাম্যানদের টেকনোলজি অনেক হেড চলে গেছে স্কিবিডি টয়লেটের থেকে তার মানে বোঝাই যাচ্ছে যে এবারে কিন্তু ভাই এবারে জমবে যে দুজনেই আমরা পাওয়ারফুল এবারে আসল লড়াই হবে স্কিবিডি টয়লেটও আস্তে আস্তে পাওয়ারফুল হতে থাকছে এরাও পাওয়ারফুল হতে থাকছে ভাই ও ভাই সাব কি বড় বড় এটা কি আয়রন ম্যান নাকি ভাই ভাই ও শিল্ড ওকে শিট ও আয়রন ম্যান ভাই পুরোপুরি আয়রন ম্যান হয়ে গেছে ভাই জেট প্যাক ফেট প্যাক লাগিয়ে Style is ridiculous. নো এটা তো দেখলাম 21 Christmas style is ridiculous. ওকে ওকে আচ্ছা পুছতাছ করছে এদেরকে জেলে এনে পুছতাছ করছে ব্রো ফ্ল্যাশই করো ভাই ঘামাসান যুদ্ধ হচ্ছে ভাই এবার কি হবে কিছু বোঝাতে যাচ্ছে না বাপ রে বাপ আর ইউ সিরিয়াস ভাই কোথা থেকে কোথায় চলে এলাম একটা ছোট্ট স্কিবিডি টয়লেট ছিল মানে জাস্ট একটা টয়লেট থেকে বেরিয়েছিল তারা নাকি এখন কত দূর নাকি ফাইট করে দিচ্ছে এত আর্মি জোগাড় করে নিচ্ছে ভাইরাসের মতন ছড়িয়ে যাচ্ছে বাপরে যুদ্ধ চলছে লিটারেলি যুদ্ধ এটা ওয়ার্ল্ড ওয়ার চলছে ও চলে এসছে চলো হোয়াট কাজ করলো না ওয়েট এক সেকেন্ড এটা কি হলো কেন হলো তুলতে কেন পারলো না আমার মনে হয় অনেক বড় বলে তাই জন্য ওটা তুলতে পারলো না ওটা ফুল ওঠেনি ওদের গায়ের অত জোর ছিল না আর কি ফুল ওঠানোর গট ইট বাপরে বাপ সব রিসার্চ হচ্ছে ও নো ভাই প্লাজমা ছিল ভাই সাব এখন কিন্তু ক্যামেরা গাইজ যারা ছিল তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে আগের থেকে কি সব বানাচ্ছে রিসার্চ সেন্টারে গিয়ে এক্সপেরিমেন্ট বাগেরা করছে ভাই 24 Christmas style is ridiculous. মাই গড কত বিভিন্ন ধরনের স্কিবিডি ওকে ভাই সাব এটা কি হচ্ছে ক্যামেরা চেঞ্জ হয়ে গেছে ক্যামেরাম্যান আর নেই এখন মিউজিক বক্স চলে এসেছে ওদের মাথায় ভাই এদের অপোনেন্ট একটা আলাদা রকমের হয়ে গেছে মানে কি বলবো ক্যামেরাম্যান কাজ করছিল না ঠিকভাবে ক্যামেরাটা কাজ করছিল না বলে এটা আপগ্রেড করে মিউজিক বক্স লাগিয়ে দিয়েছে আর ওখানে চলছে এভরিবডি Christmas style is ridiculous. কি হচ্ছে ওকে ড্রাইভ করছে ওকে ব্রো মিউজিক বক্স দিয়ে পাক এখান থেকে
ভাগ এখান থেকে, মার বেটাকে। ও ভাই সব ক্যামেরাম্যান আলাদা লেভেলের ভাই, সব শিখে গেছে, ডিল করা শিখে গেছে এতদিন ধরে। কি মারছে! ও নো, এবার কি হবে? শেট। ও ও থ্যাংক ইউ। এটা কি সিএস করতো ভাই? কি সব হোয়াট হোয়াট কি বানিয়েছে এটা? এটা কি টেকনোলজি ভাই? এটা অ্যাভেঞ্জার্স হার মেনে যাবে। এভরিবডি ওয়ান্টস টু রুল দ্য ওয়ার্ল্ড। Wants to rule the world. Guys, hit subscribe and like. Okay, okay, এটা দেখা হয়ে গেছে। কি এটা কোথায়? জেলখানা নাকি? ও ভাই, হোলি শিট! বাঁচিয়ে নিয়েছে। ক্যামেরাম্যান এখনো আছে। ভাই হ্যালো, হোয়াট? সবাই নাচছে ভাই। ও নো, ও নো, ও নো। ঠিক আছে ঠিক আছে, ভয় পাচ্ছে। Holy shit! ভাই সুপার পাওয়ার! ফ্ল্যাশ ফ্ল্যাশ হয়ে গেছে। Bro! ও ভাই, কি লেভেলের ফাইট হচ্ছে, কি লেভেলের সিরিজ চলছে এটা ভাই। 30 সেকেন্ডে এত বেশি মজা আসছে। এই জন্য ভাই এত ভিউজ আছে। কত ভিউজ এটার ভাই? 131 মিলিয়ন। ও মাই গড ভাই, 30 সেকেন্ডের ভিডিওতে 130। মাই গড, নাইস 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 ভাই সাব, কি লেভেলের ভাই বানিয়েছে। আলাদা লেভেলের ডিপ জিনিস চলছে এখানে। প্রথমে মনে ছিল কি ক্রিঞ্জ, কিন্তু এখন মনে হচ্ছে কি এটা ভাই, কেন দেখিনি এতদিন? হোয়াট? অ্যাকচুয়ালি আমি এনজয় করছি এটা ক্রিঞ্জ জিনিসটা ভাই। আমারও ব্রেন রট হয়ে গেছে মনে হচ্ছে। স্কিবিডি আমাকেও ব্রেন রট করে দিয়েছে গাইজ। ভাই সাব, তোমরা গাইজ এনজয় করছো কিনা বলো আমাকে কমেন্ট সেকশনে। আমার ভাই একদম এক্সেপশনাল লেভেলের লাগছে। আর তোমরা বলো যে নেক্সট পার্ট তোমরা চাও কিনা স্কিবিডি রিয়াকশন এপিসোডে। তোমরা বলো কিন্তু কমেন্ট সেকশনে। জলদি করে যাও কমেন্ট করো গাইজ। তোমরা লাইক করে দাও এখনো যদি ভিডিওটা লাইক করোনি। গাইজ চ্যানেল না হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু কিছু চলবে না। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিও আনতে ইচ্ছা করে না গাইজ। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, লাইকও করে দাও। লাইক কিন্তু পেরোচ্ছেই না, 10টা লাইকই পেরোচ্ছে না গাইজ। তোমরা কি করছো? এত ভিউ আছে কিন্তু লাইক আসছে না। লাইক করো গাইজ। তোমরা লাইক না করলে কিভাবে হবে? লাইক করলে তবেই তো ভিডিওটা আগে পৌঁছাবে, অনেক লোক এটা দেখতে পারবে, তবেই না গাইজ। তোমরা কিন্তু লাইক করতে থাকো, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য বাই বাই।